প্রেজেন্ট মানে কি বর্তমান উনি কিন্তু কনফিউশন থাকে তাই প্রেজেন্ট মানে কি বর্তমান আর কন্টিনিউয়াস মানে কি চলমান বর্তমানে চলমান কোনো কিছু এটাকে কি বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা এখন দেখেন স্ট্রাকচারটা প্রথমে কি হবে সাবজেক্ট তারপরে কি am is are তারপরে কি ভার্বের কোনটা বেসিক ফর্ম কোনটা বেসিক ফর্ম v1 তারপরে কি এটার সাথে কি হবে ing তারপরে কি অবজেক্ট আচ্ছা এখানে am is are একটা সাবজেক্টের সাথে কি তিনটা বিভাগ বসে হ্যাঁ যেকোনো একটা বসে না আচ্ছা এখন কোনটার সাথে কোনটা বসবে এখন আমরা স্কুলে যেরকম পড়ছি am কাদের সাথে হয় I এর সাথে নাকি কেন কারণ I এর সাথে মিলে তাই না এভাবেই তো শিখছি আর কোনটা যেটার সাথে যেটা মিলে হি এর সাথে ইজ মিলে ঠিক আছে তো মিলে এরকম শিখতে হবে এখন আমরা রুলস ওয়াইজ শিখব এখন দেখেন এম হচ্ছে কাদের সাথে বসবে যত সিঙ্গুলার নাম্বার আছে যত সিঙ্গুলার নাম্বার আছে তাদের সাথে কি হবে এম আচ্ছা আর ইজ কাদের সাথে যত থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে তাদের সাথে কি ইজ তাদের সাথে কি ইজ আচ্ছা আর যত প্লুরাল নাম্বার আছে তাদের সাথে আর যত প্লুরাল মানে একের অধিক তাদের সাথে কি আর এই যে एग्जांपल আছে দেখি একটু I am reading মানে কি আমি পড়তেছি আমি কি করতেছি পড়তেছি এখানে দেখেন I এর সাথে কি বসছে am আর ভার্ব কোনটা read টা হচ্ছে ভার্ব ওকে ভার্বের সাথে কি যোগ হইছে ing যোগ হইছে তারপর দেখেন he is হইলো কেন is কেন হইলো রিলেশন থার্ড পারসন সিঙ্গুলার মানে এজন্য কি হইছে is এখানে ভার্ব কোনটা প্লে এর সাথে কি হইছে ing he is playing cricket তারপর দেখেন they are এখানে are কেন হইছে প্লুরাল কেন প্লুরাল কারণ একের অধিক এজন্য কি হইছে এর সাথে are হইছে they are catching fish ভার্ব কোনটা catch আর এটার সাথে ing they are catching fish বুঝা গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস আচ্ছা এখন আমি যদি বলি আমি পড়ি তাহলে কি হবে I read আমি পড়ি আমি পড়তেছি তাহলে কি হবে I am reading কারণ এখানে একটু কন্টিনিউয়াস চলমান হয়ে যাচ্ছে আমি পড়ি I read আমি পড়তেছি I am reading বুঝা গেছে ওকে থ্যাংক ইউ আচ্ছা এখন আপনারা এইভাবে নিজেরা এইভাবে আপনারা ট্রান্সলেট করে নিজেরা কথা বলবেন বুঝতে পারছেন ভিডিও অফ করে দেন